চোখ রাখবো আজকের আবহাওয়ার আপডেটে। মাঘের শুরুতেই শীতের সেই চেনা মেজাজ যেন এক লহমায় ম্লান হয়ে গিয়েছে। আজ সরস্বতী পুজোর পূর্ণ লগ্ন, বাঙালির সেই চিরাচরিত বাসন্তী শাড়ির সাথে হালকা চাদরের মেলবন্ধন থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের সেই মারকাটারি ব্যাটিং এই মরশুমের সম্ভবত সমাপ্ত। কনকনে ঠান্ডার বদলে বর্তমানে রাজ্যের আকাশে চড়া রোদ আর হালকা উষ্ণতার হাতছানি। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গ থেকে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ কার্যত বিদায় নিয়েছে। এই অকাল উষ্ণতার নেপথ্যের প্রধান কারণ হিসেবে কাজ করছে একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে এই পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু ও কাশ্মীরের উপর অবস্থান করছে এবং আগামী 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন আরও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে পারে। এই জোড়া ঝঞ্ঝার প্রভাবেই হিমেল উত্তরে হাওয়া বঙ্গে ঢোকার পথে প্রবল বাধা পাচ্ছে, যার ফলে শীতের সেই স্বাভাবিক দাপট ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। চোখ রাখবো দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ ও বেশ গরম অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে স্বস্তির খবর হলো আপাতত দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে পুজোর আনন্দ মাটি হওয়ার কোনো ভয় থাকছে না। এবার চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে কিছুটা ভিন্ন এবং বেশ উদ্বেগজনক, যেখানে হাড় কাঁপানো শীতের তেজ আগের মতো না থাকলেও কুয়াশার দাপট অত্যন্ত বেশি। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। পরিস্থিতি বিচার করে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে সময়ের সাথে সাথে পাহাড়েও শীতের প্রভাব কমতে শুরু করবে। সামগ্রিকভাবে বলা যায় সরস্বতী পুজোর এই বিশেষ লগ্নে হাড় কাঁপানো শীতের কামড় না থাকলেও সকালে মিঠে কুয়াশা ও মনোরম রোদ উৎসবের মেজাজকে বজায় রেখেছে। তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ এবং গরম দুটি ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তর যেমন জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তবে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাছাড়াও উত্তরবঙ্গের পরিস্থিতি যেটা সামনে আসছে, হাড় কাঁপানো শীতের তেজ আগের মতন না থাকলেও কুয়াশার দাপট কিন্তু অত্যন্ত বেশি। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহারের জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ 50 মিটারেরও নিচে নেমে আসতে পারে বলেও সম্ভাবনা দেখা দিয়েছে। পরিস্থিতি বিচার করে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে এবং ট্রাফিক বিভাগের উপরেও বেশ নজরদারি দেখতে বলা হয়েছে, যার কারণে কুয়াশার কারণে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকেও নজর রাখার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আর এই দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে সময়ের সাথে পাহাড়েও শীতের প্রভাব কিন্তু কমছে। সরস্বতী পুজোর এই দিনে হাড় কাঁপানো শীতের কামড় না থাকলেও সকালে মিঠে কুয়াশার মনোরম রোদ উৎসবের মেজাজকে ধরে রেখেছে। তবে 26শে তারিখে অর্থাৎ 26 তারিখ পশ্চিমী ঝঞ্ঝা, একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শৈত্যপ্রবাহ যেটি সেটা ধীরে ধীরে কমে আসতে পারে। এবং এছাড়াও যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগাগোড়াই ছিল এবং অর্থাৎ উত্তর ভারতের জেলা অর্থাৎ জম্মু কাশ্মীরে আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে তৎকালীন ভারতবর্ষে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ পতন লক্ষ্য করার সম্ভাবনা আপাতত নেই। এবং বঙ্গের কথা যদি বলা যায়, বঙ্গে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উষ্ণতা ক্রমেই বাড়তে পারে। তবে আজকের দিনটি অর্থাৎ সরস্বতী পুজোর দিন এবং নেতাজি জয়ন্তীর দিনকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নেতাজির জয়ন্তী উদযাপন করা হচ্ছে এবং সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তবে সেই ক্ষেত্রে যারা ঘুরতে বেরোচ্ছে তাদের ক্ষেত্রে শীতের যে কামড়ের জন্য যে একটি সমস্যা থাকার কথা ছিল, কিংবা যারা শীতকে অনুভব করেন তাদের জন্য সুখবর ছিল। তবে সেই বর্তমানে আবহাওয়া একেবারেই বসন্তের, কারণ সেই বসন্তের আবহাওয়া একেবারেই মনোরম রয়েছে, তাই খুব একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে না। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।